হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। ফ্রেন্ডস, যদি আপনারা ইউটিউবে অনেক দিন ধরে ভিডিও আপলোড করে থাকেন কিন্তু আপনার কোনো ভিডিও এখন পর্যন্ত ভাইরাল হয়নি অথবা আপনার কোনো ভিডিওতে ভিউজ আসে না, তো এর কারণ হতে পারে আপনারা হয়তো সঠিকভাবে ভিডিওটা আপলোড করতে পারছেন না। কীভাবে ভিডিও আপলোড করলে আপনার ভিডিওটা ভাইরাল হবে? দেখেন, ইউটিউব কিন্তু এমন একটা ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম যেখানে কিন্তু কয়েক মাস পরই তারা তাদের নিয়ম নীতি কিন্তু আপডেট করে, চেঞ্জ করে। আপনারাও কিন্তু জানেন সফটওয়্যার আপডেট হয়, সেই অনুযায়ী কিন্তু ইউটিউব ভিডিও আপলোড করার নিয়মও কিন্তু প্রায় চেঞ্জ হতে থাকে। যেমন কয়েক মাস আগেও যে নিয়মটা ছিল আজও কিন্তু সেই নিয়মটা নাই। তো বর্তমানে আমরা কিভাবে মোবাইল দিয়ে সঠিকভাবে নতুন নিয়মে ভিডিও আপলোড করতে পারি আজকে কিন্তু এটাই শেখাবো। ভিডিও সঠিকভাবে আপলোড করলেই যে আপনার ভিডিওতে মিলিয়ন মিলিয়ন ভিউজ এসে পড়বে এরকম কিন্তু না, কিন্তু ভিডিও সঠিকভাবে আপলোড করা এটা কিন্তু আপনার দায়িত্ব একজন কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে। তো ফ্রেন্ডস, ভিডিওটি শুরু করার প্রথমে আপনাদেরকে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনারা যদি আমার চ্যানেলে নতুন ভিউয়ার্স হয়ে থাকেন তাহলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন এবং এই ভিডিওতে একটা লাইক করে দিবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো ফ্রেন্ডস, আপনারা কিন্তু আপনাদের ওয়াইটি স্টুডিও অ্যাপটাকে ওপেন করবেন এবং যাদের মোবাইলে ইনস্টল করা নেই তারা কিন্তু প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন এবং চেক করে নেবেন আপনার অ্যাপটা আপডেট করা আছে কিনা। তারপরে সবার প্রথমেই উপরে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা প্লাস আইকন আছে। তো এই আইকনটা দিয়েই কিন্তু এখন আমরা ভিডিও আপলোড করব। এটা কিন্তু আগে ছিল না। আমরা এখানে প্লাস আইকনে ক্লিক করি। প্লাস আইকনে ক্লিক করার পর এখানে কিন্তু আমাদের অ্যালবামে নিয়ে যাবে, আমাদের গ্যালারিতে নিয়ে যাবে। তো এইখান থেকে আমরা আমাদের একটা ভিডিওকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর এরকম একটা ইন্টারফেস আসবে। তখন আমরা কি করব, এটাকে একটা থাম্বনেল দিয়ে দিই আগে। এইখানে দেখতে পাচ্ছেন পেন্সিল নামে একটা আইকন আছে। তো এইখানে যদি আমরা ক্লিক করি আমরা এখান থেকে একটা থাম্বনেল কিন্তু চয়েস করতে পারবো। তো আমি আপাতত একটা থাম্বনেল দিয়ে দিচ্ছি। তো এইখানে আমি এই থাম্বনেলটা দিয়ে দেই। এটা আমার ভিডিওর থাম্বনেল না, আপনাদেরকে বোঝানোর স্বার্থে কিন্তু আমি এটা দিয়ে দিচ্ছি। তো এখান থেকে ডানে ক্লিক করি আমরা। ডানে ক্লিক করার পর কিন্তু থাম্বনেলটা সেট হয়ে যাবে এবং এইখানে কিন্তু আমাদেরকে একটা টাইটেল দিতে হবে। তো এই টাইটেলটা আমরা কিভাবে দিব, ধরেন না এই ইউটিউব ভিডিও কিভাবে সঠিকভাবে আপলোড করা যায় ইউটিউবে, এটা নিয়ে আমি ভিডিও বানাচ্ছি এবং এইটার ভিত্তিতেই আমি একটা টাইটেল দিব। তো এটার জন্য আমি কি করতে পারি, আমি কিন্তু আমার ইউটিউবটাকে ওপেন করব। এখানে কর্নারে কিন্তু আমার লোগো দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু ক্লিক করবেন। তারপরে এখানে দেখতে পাবেন একটা অপশন আছে টার্ন অন ইনকগনিটো। তো এটাতে আপনারা ক্লিক করলে কিন্তু একটা নতুন ইউটিউব ওপেন হয়ে যাবে। সোজা কথা, নতুন একটা জিমেল খোলার পর যেরকম একটা ইউটিউব থাকে ফুল ফ্রেশ, সেরকম একটা ইউটিউব আপনার ওপেন হয়ে যাবে। তারপর আপনারা সার্চ বারে গিয়ে লিখবেন, এখানে সবার প্রথমে আপনি কিন্তু ইংরেজিতে লিখবেন যে হাউ টু, আপনার টপিক অনুযায়ী কিন্তু লিখবেন। আমি কিন্তু ইউটিউব ভিডিও কীভাবে আপলোড করতে হয় এজন্য লিখছি হাউ টু আপলোড। দেখেন সবার প্রথমেই কিন্তু একটা লেখা এসে পড়েছে যে হাউ টু আপলোড ভিডিওস অন ইউটিউব। সবচেয়ে বেশি সার্চ করা হয় ইউটিউবে এইটা, যার কারণে সবার উপরে এটা শো করেছিল। তো আমি এখন আমার টাইটেলে গিয়ে এটাকে লিখে দিব হাউ টু আপলোড ভিডিওস অন ইউটিউব। তো আমি এখান থেকে কিন্তু একটা জিনিস খেয়াল করবেন, আমি কিন্তু প্রত্যেকটা ওয়ার্ডের সবচেয়ে প্রথম অক্ষরটা ওটা কিন্তু বড় করে দিচ্ছি। এর বড় করে দেওয়ার কারণ কি, যে এটা কিন্তু দেখতে প্রফেশনাল লাগবে। যেমন দেখছেন আমি কিভাবে লিখছি, তা আমি কিন্তু প্রত্যেকটা শব্দের প্রথম অক্ষরটা বড় করে দিচ্ছি, বাকি সব কিন্তু ছোট করে দিচ্ছি। এখানে এরকমভাবে লেখার পর আমি একটা স্পেস দিব। স্পেস দেওয়ার পর কিন্তু একটা দাড়ি দিবেন আপনারা, তারপর আবার একটা স্পেস দিবেন। তো এরপর আপনারা যদি বাংলাতে ভিডিও বানিয়ে থাকেন তখন কিন্তু আপনাকে একটা ইংরেজিতে টাইটেল দিতে হলো এবং পাশাপাশি কিন্তু একটা বাংলাতে টাইটেল আপনারা দিয়ে দিবেন। তো এর জন্য কিন্তু সেমভাবে আপনাদের ওই ইউটিউবের ইনকগনিটোটা অন করতে হবে। তারপর কিন্তু আমি সার্চ করব ইউটিউবে যখন আমি লিখলাম তখন কিন্তু এখানে অনেক কিছু এসে পড়েছে। সবার উপরেটা দেখাতে পারছেন আপনারা যে ইউটিউবে ভিডিও আপলোড করার নিয়ম, সবার উপরেরটাই নেই। আমি সবসময় যখন ভিডিও আপলোড করি তখন এইভাবে রিসার্চ করে সবার উপরের যেটা ওইটা নেই, যার কারণে কিন্তু আমার ভিডিওটা মানুষের সামনে পৌঁছায়। এটা কিন্তু সবচেয়ে বেশি সার্চ করা হয় ইউটিউবে, তাই কিন্তু এটা সবার উপরে শো করছে। তো আমি এটাই কিন্তু আমার ইউটিউবে কিন্তু আমি এখানে কপি করে জাস্ট পেস্ট করে দেবো। তো আমি এটা সার্চ বারে ক্লিক করি, তারপর আবার আমার সার্চ বারটাতে ক্লিক করি, তারপর এটাকে এখানে জোরে ক্লিক করে রেখে তারপর এখান থেকে কপিতে ক্লিক করি। তারপর কিন্তু আমার ওয়াইটি স্টুডিওতে গিয়ে আমি এখান থেকে আবারও ক্লিক করে রেখে তারপর এখানে পেস্ট করে দিলাম, স্পেস দিয়ে তারও কিন্তু একটা দাড়ি দিয়ে দিলাম। 100টা বর্ণ কিন্তু এখানে হয়নি, তার মানে আমি আরও কিছু এখানে লিখতে পারবো। তো আমি আবারও আমার ইউটিউবে চলে যাব। তারপর আমি এই বাংলার মধ্যেই কিন্তু ইংরেজিতে লিখবো, যেমন ইউটিউবে। দেখেন এটা লেখার পরই সবার উপরে এসেছে ইউটিউবে কিভাবে ভিডিও আপলোড করব। আপনারা আপনাদের ক্যাটাগরি অনুযায়ী কিন্তু সার্চ করবেন এইভাবে। আপনার যদি গেমিং চ্যানেল হয়, তারপর যদি শর্টের চ্যানেল হয়, কুকিংয়ের চ্যানেল হলে, ব্লগের চ্যানেল হলে, এভাবেই আপনাদের যে বিষয়টা আছে সেটা নিয়ে এভাবে সার্চ করবেন। তারপর সবার উপরে যেটা আসে ওইটাকে কিন্তু আপনারা কপি করবেন। যে কিন্তু এটাই এখন লিখে দিব ওইখানে।
তো এইরকমভাবে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু 101 হয়ে গিয়েছে আমার, বলছে আরও একটা ওয়ার্ড কিন্তু কমাতে লাগবে। তো আমি কি করতে পারি, এই যে নিয়মের জায়গাটা দেখতে পাচ্ছেন, এখান থেকে একটা স্পেস জাস্ট কেটে দিলাম, তারপর হয়ে গেল। তারপর কিন্তু আমার টাইটেলটা কিন্তু হয়ে গেল। আমি এই পুরো টাইটেলটাকে ক্লিক করে রাখবো এখান থেকে, তারপর এটাকে পুরোটাকে সিলেক্ট করব। পুরোটাকে সিলেক্ট করার পর এখান থেকে কপিতে ক্লিক করব। কপিতে ক্লিক করার পর এখানে যে দ্বিতীয় নম্বর অপশনটা ডেসক্রিপশন, এখানে আমি চলে যাব। তারপর এখানে আমি ক্লিক করে রেখে সেম টু সেম টাইটেলটা কিন্তু আমি আমার ডেসক্রিপশন বক্সে এখানে পেস্ট করে দেব। পেস্ট করে দেওয়ার পর আমি কিন্তু ব্যাকে এসে পড়ব। তারপর এখান থেকে কিছু সেটিংস আছে, এখানে দেখতে পাচ্ছেন আপনারা অডিয়েন্স নামে সেটিংস আছে, এখানে ভিজিবিলিটি আছে। তো ভিজিবিলিটিটাকে আপনারা কি করবেন, এখানে আপনারা আনলিস্টেডে রেখে দিবেন। সবার প্রথমে আনলিস্টেডে রেখে দিবেন, কেন? কারণ আপনার কিন্তু ট্যাগ দেওয়া হয়নি এবং এখানে কিন্তু ট্যাগের অপশন নেই। আপলোড করার পর আপনি এখান থেকে ট্যাগ দিতে পারবেন। তো এরপরে যে অপশনটা হচ্ছে অডিয়েন্স, এখানে যদি আমরা ক্লিক করি তো এখানে দেখতে পাচ্ছেন দুইটা অপশন আছে। এখানে ইয়েস ইটস মেড ফর কিডস, নো ইটস নট মেড ফর কিডস। আপনার ভিডিওটা কি কার্টুন ভিডিও, বাচ্চাদের জন্য তৈরি করেছেন, তাহলে কিন্তু আপনারা এখানে ইয়েস মেড ফর কিডস করে দিবেন। এতে কিন্তু আপনাদের কমেন্টটা কিন্তু অফ হয়ে যাবে, আপনি কিন্তু কমেন্টটাকে অন করতে পারবেন না। এবং আপনাদের যদি বড় ধরনের মানুষদের জন্য ভিডিও হয়ে থাকে তখন কিন্তু আপনারা 2 নাম্বারটাকে সিলেক্ট করবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন এজ রেস্ট্রিকশন, এখানে যদি আপনারা ক্লিক করেন তো এখানে কিন্তু দুইটা জিনিস দেখাচ্ছে। যে প্রথম অপশনটা আছে ইয়েস রিস্ট্রিক্ট মাই ভিডিও টু ভিউয়ার্স ওভার 18, নো ডোন্ট রিস্ট্রিক্ট মাই ভিডিও টু ভিউয়ার্স ওভার 18। তো আপনাদের কিন্তু এখানে নো ডোন্ট রিস্ট্রিক্ট মাই ভিডিও টু ভিউয়ার্স ওভার 18 এটাতেই সিলেক্ট রাখবেন এবং এখান থেকে কিন্তু ব্যাকে এসে পড়বেন। ব্যাকে এসে পড়ার পর এখানে অ্যাড টু প্লেলিস্ট নামে একটা অপশন আছে। এখানে যদি আপনাদের প্লেলিস্ট থাকে, মানে একটার পর একটা যখন আমাদের আসতে থাকে ভিডিও ওপেন করলে, ওইখানে সব ভিডিও একসাথে থাকে, অনেকগুলা একই টপিকের ভিডিও, তো এটা কিন্তু আপনারা অ্যাড করতে পারেন। আমি কিন্তু এখানে কোনো প্লেলিস্ট অ্যাড করি নাই। এরপরের অপশনটা হচ্ছে অ্যালাউ ভিডিও অ্যান্ড অডিও রিমিক্সিং, এটাতে যদি আমরা ক্লিক করি এখানে আমার কিন্তু অন করা আছে অ্যালাউ ভিডিও অ্যান্ড অডিও রিমিক্সিং। মানে সোজা কথায় আমার এই ভিডিও থেকে যদি কেউ শর্ট তৈরি করতে চায় তাহলে কিন্তু এখানে প্রথম অপশনটা আপনি সিলেক্ট রাখবেন। এবং যদি আপনি শুধু চান যে আপনার থেকে অডিওটাকে আপনি ব্যবহার করার অনুমতি দিবেন অন্য মানুষদের, তাহলে আপনি এখানে অডিও। যদি চান যে না আপনার ভিডিও যাতে কেউ কপি না করে, তাহলে এখান থেকে ডোন্ট অ্যালাউ রিমিক্সিংয়ে ক্লিক করে রাখবেন। তো এখানে আমি চাই যে আমার ভিডিওটা যে কেউ ভিডিও এবং অডিওতে শর্টে আপলোড করতে পারবে আমার এই ভিডিও, কোনো সমস্যা নেই। কারণ আমি এটা চাই, কারণ হচ্ছে তারা কিন্তু আমার চ্যানেলকেও চিনতে পারবে এবং পরিপ্রেক্ষিতে কিন্তু আমাদেরও সাবস্ক্রাইবার বাড়বে। তো এখান থেকে আমি প্রথমটা সিলেক্ট করে তারপরে কিন্তু আমি এখান থেকে ব্যাকে এসে পড়লাম। তারপর সবার নিচের যে অপশনটা ওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এখানে যদি আপনারা ক্লিক করেন কমেন্টের অপশনটাতে, এখানে কমেন্টটা কিন্তু আপাতত কয়েকদিন ধরে দেখছি যে অফই থাকে সবসময়, কিন্তু আগে কিন্তু অন থাকতো, আগে কিন্তু অফ থাকতো না। তো আপনারা খেয়াল রাখবেন এটার জন্য অফ না থাকে, এখান থেকে আপনারা অন করবেন। তারপর এখান থেকে ব্যাকে এসে পড়বেন। ব্যাকে এসে আসার পর আপনারা এখান থেকে আপলোড বাটনে ক্লিক করবেন, এখান থেকে কিন্তু আপলোড করে দেবেন ভিডিওটা। এরপরেও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ কাজ আছে, যার কারণে কিন্তু এই ইউটিউবে আপনার ভিডিওটা যাতে অন্যের মানুষের কাছে তুলে ধরে, যার কারণে কিন্তু ভিউজ আসবে, এটা কিন্তু আপনাদেরকে খেয়াল রাখতে হবে। কিন্তু আপাতত আপনাদেরকে ভিজিবিলিটিটা আনলিস্টেডে রেখে তারপরে কিন্তু এখান থেকে আপনাদেরকে আপলোডে ক্লিক করে দিতে হবে। তারপর আমি যদি এখানে ভিডিওতে ক্লিক করি আবার, এরপরে যদি আমি দেখতে পাচ্ছেন এখানে পেন্সিল নামের কিন্তু আরেকটা বাটন এখানে আসছে। তো এখানে যদি আমি পেন্সিল বাটনটাতে ক্লিক করি, এবার আমার ট্যাগের অপশনটা এসেছে। এখানে যদি আমি ক্লিক করি মোর অপশন, তো এখান থেকে সবার উপরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি ট্যাগ লাগাতে পারবো। তো এবার ট্যাগটা কিভাবে লাগানো যায়, ট্যাগটা যেই সব ভাইরাল ট্যাগস, যেই সব ট্যাগ দেওয়াতে আমার ভিডিওটা আপাতত মানুষের কাছে পৌঁছাবে, আপনারা কিন্তু আপনাদের ক্রোম ব্রাউজারে চলে যাবেন। ক্রোম ব্রাউজারে চলে যাওয়ার পর আপনারা কিন্তু একটা জিনিস সার্চ করবেন, যেটা হচ্ছে র্যাপিড টেক্সট। র্যাপিড ট্যাগ নামে অপশনটাকে সার্চ করবেন। সার্চ করার পর কিন্তু এখানে সবার প্রথমের যে অপশনটা আপনারা দেখতে পাচ্ছেন ওয়েবসাইটটা, এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা যে টাইটেলটা দিয়েছিলেন আপনাদের ভিডিওর মধ্যে, সেই টাইটেলটা কিন্তু এখানে লিখে দিবেন। যেমন আমি টাইটেল দিয়েছিলাম কি, তো এখানে আপনারা সার্চ করবেন আপনাদের টাইটেলটা লিখে। তারপর এখানে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু অনেকগুলো ট্যাগ আপনাদেরকে দেখাচ্ছে। এটা কিন্তু অনেক সিক্রেট একটা জিনিস, এটা কিন্তু সব ইউটিউবার আপনাদেরকে দেখাবে না এই অপশনটা। তো এখান থেকে কিন্তু আপনাদেরকে রিসার্চও করা লাগে না, ট্যাগগুলো কিন্তু আপনি এখান থেকে কপি করে আপনি ট্যাগে লাগিয়ে দিতে পারেন। তো গাইস আমি এখানে 5টা ট্যাগ কপি করে এখানে লিখলাম। লেখার পর আমি এখান থেকে ব্যাকে এসে পড়ি এবং কিন্তু ডিসক্রিপশন বক্সে আমি চলে যাই। আপনারা এখান থেকে এন্টারে ক্লিক করবেন দুইবার করার পর এখানে আপনারা কিছু হ্যাশট্যাগ দিয়ে দিবেন আপনাদের টপিক অনুযায়ী। এখানে হ্যাশ লেখার পর তারপর আপনারা সার্চ করবেন হাউ টু, যেভাবে টাইটেল দিয়েছেন আপনারা, ওই দুইটা টাইটেল অনুযায়ী কিন্তু সবার প্রথমে আপনারা কি করবেন, হাউ টু আপলোড ইউটিউব ভিডিও, এগুলো কিন্তু আমি এখানে ট্যাগে দিয়ে দিচ্ছি, ঠিক আছে। তারপর এখান থেকে আবারও হ্যাশে ক্লিক করলাম, তারপরে দিলাম। তো এখান থেকে এই হ্যাশট্যাগটা দেখতে পাচ্ছেন সবার উপরে আছে ইউটিউব ভিডিও আপলোড, এভাবে কিন্তু হ্যাশট্যাগ দিয়ে দিলাম। তো আপনাকে কিন্তু এভাবে সবার প্রথমে এই জায়গাতে 7টা হ্যাশট্যাগ দিতে হবে। এই হ্যাশট্যাগটা দেওয়ার কারণ এবং সবার উপরে যে
আমরা টাইটেলটা কপি করে এখানে পেস্ট করেছিলাম, ইউটিউব যখন চেক করবে আপনার ভিডিওটা তখন কিন্তু দেখবে আপনার টাইটেলে যে লেখা, আপনার ডিসক্রিপশন বক্সেও একই লেখা এবং আপনার ট্যাগগুলোও কিন্তু সেমই। তখন কিন্তু ইউটিউব বুঝবে যে এইটা আপনার ভিডিওটা ঠিক আছে। যখন আপনি মনিটাইজেশন করবেন তখন কিন্তু ইউটিউব এই জিনিসটাও ট্যাগ করবে যে আপনার সব কিছু ঠিক আছে কিনা। আপনি টাইটেলে দিলেন একটা, ডিসক্রিপশন বক্সে দিলেন একটা, আবার ট্যাগে দিলেন আরেকটা, এরকম যদি হয় তখন কিন্তু মনিটাইজেশন পাবেন না। তারপর কিন্তু এখানে ফেসবুক লিঙ্কটা দিয়ে দিতে পারেন, আপনার টুইটারের লিঙ্কটা দিয়ে দিতে পারেন, আপনার ইনস্টাগ্রামের লিঙ্কগুলো দিয়ে দিতে পারেন এবং এগুলো দেওয়ার পর সবার নিচে লিখবেন ইউর কোয়েরিজ লেখার পর এখানে এরকমভাবে লিখে তারপরে আপনি কি করবেন, আপনি আপনার ট্যাগে যেগুলো দিয়েছিলেন ওই সব কিছু কিন্তু আপনি এখানে দিয়ে দিবেন। যদি আমি আপনাদেরকে দেখাই যেই সব ট্যাগগুলো আপনি আপনার ট্যাক্স বক্সে দিয়েছেন সেইগুলো কপি করে এভাবে লাইন বাই লাইন ইউর কোয়েরিজে দিয়ে দিবেন। আবারও কিন্তু আপনি 5-6টা হ্যাশট্যাগ দিয়ে দিবেন। হ্যাশট্যাগ দেওয়ার পর আপনি কিন্তু নিচে একটা ডিসক্লেমার দিতে পারেন। ডিসক্লেমারটা কি, সবার শেষে ওই সব ইউর কোয়ারিজ কিন্তু আমার চলে গেল, কারণ আমি ওইখান থেকে ডাইরেক্ট ক্রোম ব্রাউজারে চলে গিয়েছিলাম সেভ না করে। আপনারা মনে রাখবেন সেভ না করে কিন্তু অন্য ট্যাবে যাবেন না, অন্য ক্রোম ব্রাউজারে যাবেন না। তারপর এখান থেকে কপিরাইট ডিসক্লেমারটা এখান থেকে দিয়ে দেবেন। এতে কি হবে, আপনি যদি ভুলে ভালো কোনো কপিরাইট কিছু নিয়ে থাকেন এখান থেকে, এটা থাকার কারণে কিন্তু আপনার কপিরাইট ক্লেমটা বা কপিরাইট স্ট্রাইকটা আসার সম্ভাবনা কম থাকবে। ব্যাকে আসার পর আপনারা কি করবেন, এখান থেকে আনলিস্টেড আপনারা দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন এবং এটাকে কিন্তু এখানে শিডিউল নামে একটা অপশন আপনারা দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনারা শিডিউল অনুযায়ী আপনারা প্রতিদিন যেই সময়টাতে আপলোড করেন সেই সময়টাতে তারিখ দিবেন। তারপর এখান থেকে কিন্তু আপনি সময়টা দিতে পারেন বাংলাদেশ এবং ইন্ডিয়ার কলকাতা অনুযায়ী। কিন্তু আপনারা যদি প্রতিদিন বিকাল 5টা বা 6টা বাজে ভিডিও আপলোড করেন তখন কিন্তু আপনাদের জন্য বেস্ট হয়। তারপর এখান থেকে আপনারা ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করার পর ব্যাকে আসবেন এবং চেক করবেন যে আপনার ট্যাগগুলা, আপনার কমেন্টগুলো সব ঠিক আছে কিনা। তারপর কিন্তু আপনারা এখান থেকে সেভেতে ক্লিক করবেন। তো ফ্রেন্ডস, কেমন লাগলো ভিডিওটি? যদি এই ভিডিও থেকে নতুন কিছু শিখতে পারেন তাহলে কিন্তু অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন এবং আমাদের চ্যানেলে কিন্তু প্রতিনিয়তই এরকম নতুন এবং ইনফরমেটিভ ভিডিও কিন্তু ইউটিউবের সম্পর্কে আমরা ছাড়ছি। তাই কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতেও প্রেস করে রাখবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।